ওয়েলকাম ফ্রেন্ডস। উৎসশ্রী পোর্টালে একটি আপডেট এসেছে। সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীর ফটো আপলোড করতে হবে এবং ফটোর সাইজ হবে ম্যাক্সিমাম 50 KB। প্রথমেই আমি একটা কথা বলি, এই ফটো আপলোডিংয়ের প্রক্রিয়া কিন্তু এর আগে একবার হয়েছিল। আপনারা অনেকেই সেই ফটো সেই সময় আপলোড করেছিলেন। যারা করেছিলেন তারা কি করবেন, যারা করেননি তারাও কি করবেন, আমি সমস্তটাই এই বিষয়ে শেয়ার করছি। 2 মিনিট আপনারা ভিডিওটা দেখুন। দেখুন, উৎসশ্রী পোর্টালে লগ ইন করার পর এখানে যে মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্ট, এই অপশনটা যদি আপনারা ক্লিক করেন, এখানে একটি সাব মেনু দেখুন সংযোজিত হয়েছে, বা এটা আগে থেকেও ছিল কারণ আগে আপলোড একবার হয়েছিল। এমপ্লয়ি ফটো আপলোড, এই অপশনটা যদি আপনারা ক্লিক করেন আপনারা এই রকম একটা দেখতে পাবেন, এমপ্লয়ি ফটো আপলোড। এবারে দেখুন এখানে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি ওএসএমএস কোড যেটা আছে সেটাও থাকবে, এবং যদি আগে ফটো আপডেট করে থাকেন বা আপলোড করে থাকেন এখানে আপনাদের সেই ফটোগুলো দেখাবে। যদি ফটোগুলো দেখায় সেক্ষেত্রে আপনারা এখন চাইলে ফটোগুলো আপডেট করতে পারেন, অর্থাৎ চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে আপডেট ফটো অপশনটা ক্লিক করে আপনার কম্পিউটারে যেখানে ফটো আছে সেই ব্রাউজ করে সেখান থেকে ফটোটা আপনারা আপলোড করে দিতে পারেন। তাহলে আপনার যে আগেকার ফটো দেওয়া ছিল সেটা আপডেট হয়ে নতুন ফটো এখানে চলে আসবে। আর যদি কিছু পরিবর্তন না করতে চান তাহলে যেমন ছিল তেমনই রইল। আর যদি ফটো আপলোড আগে না করে থাকেন তাহলে এখান থেকে আপডেট ফটোতে গিয়ে ক্লিক করে আপনারা প্রত্যেকের ফটো এখানে আপডেট করে দিন। এবং মনে রাখবেন এই কাজটা নতুনভাবে যারা করছেন, আপনারা এই কাজটি শুরু করার আগে আপনার বিদ্যালয়ের প্রত্যেক এমপ্লয়ির ফটো 50 KBর মধ্যে সাইজ করে একটি ফোল্ডারের মধ্যে রাখবেন, তারপর প্রত্যেকের ফটো আপডেট করে দেবেন। তো এই কাজটা আপনারা করে ফেলুন, যেহেতু একটা সুযোগ দিয়েছে এবং করতে বলা হচ্ছে, প্রত্যেকে এমপ্লয়ির এই কাজটা আপনারা করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।